আজকে আমি এমন একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাইটিং মাছের সর্ষে বেগুনের ঝাল। এটা কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। এইখানে কয়েক টুকরো মাছ ভালো করে ধুয়ে নেবার পরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো ভেজে নেব। কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যেই বেগুনগুলোকেও ভেজে নেব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর নুন। এইবারে বেগুনগুলো ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। সমস্ত বেগুনগুলো তুলে নেবার পরে এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে। কালো জিরেটা একটু নেড়েচেড়ে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কোচানো টমেটো। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 3 চামচ মতো সর্ষে বাটা। সর্ষে বাটাটা একটু নেড়েচেড়ে নেব, খুব বেশি ভাজবার দরকার নেই। এখন দিচ্ছি পরিমাণ মতো জল আর সামান্য চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে এই সময়তে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো। মাছটা দেবার পরে বেশ কিছুক্ষণ ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই মাছেতে খুব বেশি ঝোল রাখবার দরকার নেই, একটু গামাখা মতো হলেই নামিয়ে নেব। এই মাছ আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ হয় খেতে। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।